হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের কম্পিউটারে একটি দারুণ হিডেন ট্রিক্স শেয়ার করব, যেটা হয়তোবা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজকের যে হিডেন ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটারের, তার টপিকটি হলো, যে বিষয়টি সেটা হলো, আমরা যে ফোল্ডার আছে, আমাদের কম্পিউটারের যে ফোল্ডারগুলো আছে, আমাদের প্রয়োজনীয় যে ছবি বা অডিও ভিডিও বা প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট, সেগুলো হয় কি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে তারপর কিন্তু রাখি। তা অনেক সময় দেখা যায় যে এই ফোল্ডারটি আমাদের সিকিউরিটি দিয়ে রাখা লাগে, যেমন পাসওয়ার্ড দিয়ে রাখা লাগে, অথবা আপনার এটাকে হিডেন করে রাখা লাগে। তা হয় কি এই ক্ষেত্রে আমরা অনেক সময় আপনার থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আসলে আমি আপনাদের মূলত দেখাবো যে আপনি আপনার এই ফোল্ডারটি আপনার হিডেন করা লাগবে না, আপনার মানে পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আপনার ফোল্ডারটি উইদাউট সফটওয়্যার, এমন একটি অপশন আছে যে অপশনটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফোল্ডারটি পুরো প্রোটেক্ট করে রাখতে পারবেন। মানে আপনার এই ফোল্ডারটি কেউ ওপেন করতে পারবে না, দেখতে পারবে বাট ওপেন করতে পারবে না, এবং এটার নামও চেঞ্জ করতে পারবে না, এবং এটা কপি করে অন্য কোথাও জায়গায় পেস্টও করতে পারবে না। তা এই যে টোটাল বিষয়টি বললাম, এটাই আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো। তা এই বিষয়টি দেখতে হলে এবং জানতে হলে আমাদের চলে যেতে হবে বন্ধুরা কম্পিউটারের স্ক্রিনে। তা কম্পিউটারের স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন বন্ধুরা, আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে গিয়ে আজকের যে মজাদার ট্রিক্সটি সেটা এখন আমরা দেখি। বন্ধুরা, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় 5টি ফোল্ডার আপনার আছে, 5টি না 6টি ফোল্ডার আছে। এখন আমি চাচ্ছি যে এই যে দেখেন, এই যে সেন্ট মার্টিন পিকচার, এই ফোল্ডারটি আমি আপনার প্রোটেক্ট দিয়ে রাখতে চাচ্ছি, যে এই ফোল্ডারটির ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, এই ফোল্ডারটি কেউ কপি করতে পারবে না, রিনেম করতে পারবে না। তা সেটা কীভাবে করবেন বন্ধুরা? খুব সহজেই করতে পারবেন। সেটা করার উপায়টা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের যে ট্রিক্সটি আমি দেখাবো সেটাই। তা এটার জন্য আপনি যেই ফোল্ডারটি করতে চাচ্ছেন সেই ফোল্ডারের উপরে মাউসের কার্সার দিয়ে ক্লিক করবেন, দেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখবেন যে প্রপার্টিস যেখানে আছে, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে যে অপশনটি আসবে, সেখান থেকে আপনি সিকিউরিটি ট্যাবে ক্লিক করবেন। দেখেন সিকিউরিটি ট্যাবে ক্লিক করার পরে আপনার সামনে এখানে অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটি আসবে, এখানে আপনি এইটাই ক্লিক করবেন। এই যে দেখেন, আমি যেটা ক্লিক করছি এটাই ক্লিক করার পরে আপনি এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আবার আপনি এই যে অ্যাডমিনিস্ট্রেটরসে ক্লিক করবেন। এই যে দেখেন, এই 3 নম্বরটা, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে বন্ধুরা এখন আপনি খুব মনোযোগ সহকারে দেখেন যে এই যে কতগুলো অপশন আছে। এই যে আমি যে আপনার এই স্ক্রল বারটি আছে, এখানে এই স্ক্রল বারটি আমি দেখেন নিচে নামাচ্ছি, এখানে কি লেখা আছে, এই বক্সটায় কি লেখা আছে, অ্যালাউ লেখা আছে আর ডিনাই লেখা আছে। তার মানে এই যে ফোল্ডারটি, আমার এই যে ফোল্ডারটি, এই ফোল্ডারটি কিন্তু আপনার ফুল কন্ট্রোলিংয়ে অ্যালাউতে দেওয়া আছে, মডিফাইতে অ্যালাউতে দেওয়া আছে, রিড অ্যান্ড এক্সিটে অ্যালাউতে দেওয়া আছে। মানে এখানে যেগুলো আছে সবগুলোতে আমার অ্যালাউ দেওয়া আছে। এখন আপনি যদি চান এটা আপনি এখানে সবগুলোতে যদি আপনি ডিনাই করে দেন, দেখেন আমি ডিনাই করে দিচ্ছি। আমি এই যে ডিনাই করলাম, ডিনাই করে দিয়ে এখন যদি আমি আপনার অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেন আপনার এখানে ইয়েসে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখন বন্ধুরা আপনার ফোল্ডারটিকে দেখাচ্ছে আমি কোনটা করেছিলাম, এইটা, তাই না? দেখেন আমি যদি এখন এটা আপনার ডাবল ক্লিক করি, কি আসতেছে বন্ধুরা? ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। যদি কন্টিনিউতে ক্লিক করি কোনো লাভ হবে না বন্ধুরা, ক্লোজ। দেখছেন? তারপর যদি আমি এটা রিনাম করতে চাই, দেখেন আমি রিনামে ক্লিক করলাম। রিনামে দিয়ে আমি যদি এখন এখানে এটা নাম দিই, দেখেন ক্লিক করলাম, কি বন্ধুরা হচ্ছে? ট্রাই এগেইন বলতেছে, হবে না কিন্তু, ঠিক আছে? তা এটা যদি এখন আমি কপি করে নিয়ে যদি আমি এখানে পেস্ট করি, দেখেন বন্ধুরা হবে না কিন্তু, কন্টিনিউ এখানে আসবে। আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন বা স্কিপে ক্লিক করে আপনার যেতে হবে, ঠিক আছে? আমি যাই, আমি আবার ফোল্ডারটিতে যাই, আমার ফোল্ডারটি যেখানে আছে দেখেন। তা এরকমভাবে কিন্তু আপনি আপনার ফোল্ডারটিকে পুরো এরকমভাবে আপনার সামনে দেখবে, আপনার কম্পিউটার ভিজিট করবে, আপনার ফোল্ডারগুলো দেখতে পাবে, বাট আপনার ফোল্ডারটি ওপেন করতে পারবে না, আপনার ফোল্ডারটি রিনেম করতে পারবে না, কপি করতে পারবে না, কিছু করতে পারবে না। তাই এটা কি ফোল্ডারের একটা দারুণ একটি ট্রিক্স না বন্ধুরা? আপনি কি আগে এই ট্রিক্সটি সম্পর্কে জানতেন? যদি না জেনে থাকেন প্লিজ এখনই ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্টস করে জানান যে এই ট্রিক্সটি কেমন লাগলো। তো বন্ধুরা, এত সময় তো আপনি দেখলেন যে কীভাবে এই যে কোনো ফোল্ডারকে আপনি প্রোটেক্ট দিতে পারবেন, এইভাবে যে কেউ খুলতে পারবে না, রিনেম করতে পারবে না, কপি করতে পারবে না। বাট এখন আপনি
আপনি কীভাবে এটাকে পারমিশন দিয়ে আপনি আবার ওপেন করবেন। হ্যাঁ, তা বন্ধুরা খুব ইজিলিভাবেই করতে পারবেন। তো সেটা করার ওয়েটা আমি দেখাই দিচ্ছি। আপনি যেভাবে বন্ধুরা ফোল্ডারটি আপনি প্রোটেক্ট দিয়েছেন সেম একইভাবেই আপনি এটাকে আবার আনপ্রোটেক্ট করতে পারবেন। রাইট বাটন ক্লিক করেন ফোল্ডারের উপরে, প্রপার্টিসে যান, প্রপার্টিসে গিয়ে এই যে অ্যাডমিনিস্ট্রেটর এইখানে যে আপনি আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন এই যে ডিনাও আছে, ডিনের এখানে আপনি যদি টিকমার্ক বক্সটি উঠিয়ে দেন, দেখেন প্রত্যেকটি উঠিয়ে দিলেন দিয়ে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করলেন, কন্টিনিউতে ক্লিক করলেন। এখন বন্ধুরা আপনি যদি ফোল্ডারটি ওপেন করেন, দেখেন আপনার ফোল্ডারটি ওপেন হলো। যদি আপনি রিনাম করতে চান, দেখেন এখন যদি আপনি রিনাম করতে চান রিনাম করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তা আজকের মূলত ভিডিওটির বন্ধুরা ট্রিক্স হলো এটাই। আশা করতেছি এই ট্রিক্সটি আপনার একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা আগামীতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তা ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।